আজকে আমি তৈরি করব তেলের পিঠা বা পোয়া পিঠা, যে নামেই চেনেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমার কলিজার প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আকাশের বিশালতা আর সাগরের গভীরতা, এ দুটোই কখনো মাপা যায় না। তাই হয়তো মানুষ আকাশ আর সাগরের ঢেউয়ের প্রেমে পড়ে। যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তারা কিন্তু আমার কাজের উৎসাহ আরও দ্বিগুণ করে দেন। তাই আপনাদের সকলকে জানাই আমার অন্তরের ভালোবাসা। আসলে গ্রামের মানুষের পিঠার উৎসব হরহামেশা লেগেই থাকে। তো আজকে আমি আবার তৈরি করতেছি তেলের পিঠা বা পোয়া পিঠা। তো তেলের পিঠাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া, ময়দা আর নিয়ে নিচ্ছি রস। তো আজকে আমি রস দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর সাথে নিয়ে নিচ্ছি লোডানি, এটাকে আমরা লোডানি নামে চিনি। আসলে এটা চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করতে হয়। আর এটা দিয়ে সব কিছু মেখে তারপরে পিঠা তৈরি করলে পিঠা ফুলে ওঠে আর নরম থাকে। আর ময়দা দিলে পিঠাটা যদি আপনি এক সপ্তাহ রেখে দেন তাহলে পিঠাটা শক্ত হবে না, নরমই থাকবে। তো আমি কুসুম গরম পানি দিয়ে তারপরে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার তেলের পিঠা তৈরি করার ব্যাটারটা কি সুন্দর হয়েছে। এটা আসলে দানা থাকলে বা অন্য কোনো গুড় বেশি হলে তাহলে পিঠাটা সুন্দর হয় না। তো দেখেন মাশাআল্লাহ, আমার পিঠাটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর তেল থেকে বেরিয়ে আসতেছে, ফুলে ফুলে উঠতেছে। আসলে পিঠা মনের মতো হলে তবে পিঠা বানিয়ে শান্তি। তো আমার পিঠাগুলো সুন্দর কালারও এসেছে আর পিঠাগুলো ফুলে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো একে একে আমি সবকটা পিঠা ভেজে নেব। আসলে পিঠা খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো দিন বা মাস সময় লাগে না। যখন বাড়ির লোক আবদার করবে বা আপনার মনে চাইবে পিঠাটা, ঠিক তখনই তৈরি করে খাওয়া উচিত। আসলে পিঠাটা আমরা যতই ভাত মাছ খাই না কেন, পিঠার প্রতি আমাদের একটা আকর্ষণ থাকেই। পিঠা খেলে হয়তো আমাদের ভালো লাগে। পিঠা কিন্তু আমাদের বাঙালিদের খুবই ঐতিহ্যবাহী একটি জিনিস। কারণ আপনি খেয়াল করলেই দেখতে পারবেন, শুধু বাসায় না, রাস্তার দুপাশে অহরহ এখন সব ধরনের পিঠাই কিনতে পাওয়া যায়। বড় বড় শপিং মলেও কিন্তু এখন সব ধরনের পিঠাই পাওয়া যায়। পিঠা উৎসব, মেলা সব কিছুতেই এখন কিন্তু এর ছোঁয়া লেগেছে। তাই আমি বলি যে পিঠা বাঙালিদের সাথে অন্তরঙ্গভাবে জড়িয়ে আছে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কি সুন্দর হচ্ছে। তো পিঠাগুলো ভেজে তারপরে আসলে আমি যে একা খাবো তা না, আমাদের বাসায় আরও কিছু পরিবার থাকে, তাদেরকেও দেই, আমি নিজেও খাই, আমার স্বামী সন্তান সকলকে নিয়ে। তো পিঠা আসলে তৈরি করে একা খাওয়ার মধ্যে মজা নেই। এই পিঠাগুলো আমি একটু বেশি করে তৈরি করেছি, কারণ এই তেলের পিঠাটা দেখা যায় যে 2-3 দিন থাকলেও এর স্বাদ কমে না, এর স্বাদ দ্বিগুণ হয়, আরও পরে খেতে অনেক ভালো লাগে। এর জন্য তেলের পিঠাটা আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। এই পৃথিবীতে সবাই দেখতে এক না, আবার সবার খাওয়ার রুচিও কিন্তু এক না। এক একজনের খাবার রুচি এক এক রকম। কেউ হয়তো পিঠাপুলি একটু বেশি পছন্দ করে, আবার কেউ হয়তো ভাত মাছ একটু বেশি পছন্দ করে। কিন্তু আমি মনে করি খাবারের বৈচিত্র্যতা আনার জন্য শুধু ভাত মাছ নয়, এর পাশাপাশি হরেক ধরনের পিঠা তৈরি করে খেলে হয়তো মুখের রুচি বা খাবারের পরিবর্তন সব কিছুতেই একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। এখন কত ধরনের পিঠাই মোবাইলে দেখি, কত ধরনের ভাইরাল পিঠা, কত ধরনের আধুনিকতার ছোঁয়া লেগেছে এমন পিঠা। কিন্তু আসলে আমরা যে পিঠাগুলো খেয়ে বড় হয়েছি, ওই পিঠার প্রতি কিন্তু আমাদের একটা টান থেকেই যায়। আসলে যাকে বলে নারীর টান, ওই পিঠার প্রতিও আমাদের একটা নারীর টান রয়ে গেছে। আমরা যতই আধুনিক হই আর যতই আধুনিক খাবার খাই না কেন, আমাদের মা,
আমাদের নানি দাদিরা যে খাবারগুলো তৈরি করে খাইয়েছেন, যে পিঠাগুলো বানিয়েছেন, ওই পিঠার প্রতি কিন্তু আমাদের অন্যরকম একটা ভালোবাসা, আকর্ষণ থেকেই যায়। আসলে আমি যখনই একটু সময় পাই, যখনই দেখি যে না আজকে ভাত হয়তো খেতে ভালো লাগবে না, তখনই আমি পিঠা তৈরিতে বসে পড়ি। জানি না কতটা সুন্দর করে তৈরি করতে পারি, তো চেষ্টা করি যে পরিবারের লোকজন যেন পিঠাটা খেয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে বা দেখে সুন্দর লাগে। তেলের পিঠাটা কিন্তু দেখতেও সুন্দর আর খেতেও ভালো। আর এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এই পিঠাটা সহজে নষ্ট হয় না। তাই এই পিঠাটা তৈরি করে আপনি অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। আসলে আমি পিঠা একটা একটা করে অনেকক্ষণ ভেজেছি, পরে দেখি যে না আসলে অনেকটা সময় লেগে যায়, এজন্য আমি একসাথে 2টা 3টা 4টা করে দিয়ে ভাজতেছি। এতে দেখা যায় যে সময়ও বেঁচে যায় আর পিঠাটা ভাজাও অনেক তাড়াতাড়ি হচ্ছে। তো এজন্য আমি আসলে একসাথে অনেকটি করে দিয়ে দিচ্ছি। এতে সুবিধা কি জানেন? একটা পিঠা আরেকটা পিঠার সাথে লাগে না, দেখতেও সুন্দর লাগে আর সময়ও বেঁচে যায়। আপনারাও এইভাবে তৈরি করে দেখবেন, ভয়ের কিছুই নেই, একটা পিঠা আরেকটা পিঠার সাথে লাগবে না। তো আমার কথা বলতে বলতে পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কি সুন্দর তুলতুলে হয়েছে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।